সাহেব, এখন তো আর আপনি আমার কাছেই আসেন না। বিয়ের আগে আমাকে কত আশা দিছিলেন, বিয়ে করলেও আমি তোরই থাকবো। কুসুমের কথার জবাবে সুলতান কিছুই বলে না, শুধু শুনেই যাচ্ছে। কুসুম আবার বলল, আপনারা হইলেন বড় লোক, কেন আমাদের মতো গরিবের ইজ্জতে হাত দেন? এবার সুলতান বলল, আরে বিয়ে করেছি তো কি হয়েছে, এখন আগের থেকে তোর প্রতি আমার চাহিদা আরো বেড়ে গেছে। কুসুম বলল, কই, বিয়ের পর থেকে তো আমার দিকে একবারও খেয়াল করেন নাই। সুলতান বলল, বিয়ে করেছি এখনো 1 মাস পার হয় নাই, আরো 2-1 মাস যাইতে দে, তখন দেখবি আমি আগের মতো তোকে সময় দিচ্ছি। কুসুম বলল, আমি আজকে আপনার সাথে সময় কাটাতে চাই। সুলতান বলল, আজকে সম্ভব না, কারণ আমার বউ আমাকে টেক কেয়ার করে, যদি চোখে পড়ে যায় তাহলে নির্ঘাত বিপদ, আর আমার সম্মান ধুলোয় মিশে যাবে। কাজের মেয়ে কুসুম একটু টেনশন করলো না, মনে মনে কি জানি চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, এই বলে তার রুমের দিকে চলে গেল। সুলতান ভাবতে লাগলো, শালার এই মেয়ের সাথে সম্পর্কে না জড়ানোটাই ভালো ছিল, এখন যদি কারো কাছে গিয়ে মুখ খুলে তাহলে তো আমার ইজ্জত সম্মানের 12টা বেজে যাবে, না তার আগেই তাকে শেষ করে দিতে হবে। এই বলে ওখান থেকে চলে গেল। সুলতানের ভাবি কামরুন সুলতানের ভাইকে বলছে, বের হওয়ার সময় আমাকে কিছু টাকা দিয়ে যেও। হামিদ বলল, তুমি টাকা দিয়ে কি করবে, তোমার যা লাগে তা তো আমি নিজেই এনে দিই। বউ বলল, সুলতানের বউকে আজকে আমি একটা গিফট দেব। হামিদ বলল, ওমা, তোমাকে আবার গিফট দিতে হবে কেন, আমি তার বিয়েতে এত টাকা খরচ করলাম। বউ বলল, আমি তাকে গিফট দিলে কি কোনো সমস্যা আছে? হামিদ বলল, আচ্ছা ঠিক আছে দিও, কি লাগবে বলো, আমি নিয়ে আসবো। বউ বলল, তুমি আনতে পারবে না, আমাকে টাকা দাও। হামিদ বলল, না তুমি মেয়ে মানুষ, তুমি কেন বের হবে? বউ বলল, আরে গাধা, মেয়েদের কিছু গোপন জিনিস আছে যা তুমি কিনতে পারবে না। কুসুম নতুন বউ, তার অনেক জিনিসপত্রের দরকার, তাই আমি ভাবি হিসাবে আমাকে বলেছে। হামিদ বলল, ও আচ্ছা, তা আমাকে আগে বলবে না? বউ বলল, কিছু কথা ইশারায় বুঝে নিতে হয়। হামিদ বউকে একটা 500 টাকার নোট দিয়ে বের হতেই সুলতান ঢুকলো। সুলতানকে দেখে হামিদ তার বউকে বলল, সুলতান এসেছে, তাকে কিছু খেতে দাও। এই বলে হামিদ চলে গেল। ভাবি সুলতানকে বলল, ভেতরে আসো, আমি তোমার জন্য নাস্তা রেডি করে দিচ্ছি। সুলতানকে ভাবি ভেতরে নিয়ে বসালো। সুলতান কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাবি আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। ভাবি বলল, তুমি তো প্রতিদিনই এক একটা কথা বলো, আজকে আবার কি কথা বলবে বলো। সুলতান ভাবির হাত ধরে বলল, ভাবি এটা আমার জীবনের একটা গোপন কথা, যা আমি জীবনে কাউকে বলিনি। ভাবি বলল, এত ঢং না করে কি বলবে তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে, আমি বের হব। সুলতান বলল, ভাবি আমাদের বাসার কাজের মেয়ে কুসুমের সাথে আমার খারাপ সম্পর্ক ছিল, এখন সে আমার পিছু ছাড়ছে না, আমি পারছি না কইতে আর পারছি না সইতে, এখন সে সবসময় আমাকে তার কাছে ডাকে। ভাবি রেগে গিয়ে বলল, এই হারামজাদা, দুনিয়াতে কি আর মেয়ে ছিল না? তোর যদি এত মেয়ে দরকার হয় তাহলে তুই আমাকে বলতি, আমি ব্যবস্থা করে দিতাম। এখন তো তোর মান সম্মানের কথা বাদ দে, আমাদের মান সম্মানের মাথা খাবি তুই। সুলতান এবার নরম সুরে বলল, ভাবি কি করব, ভুল যখন করেছি তুমি ছাড়া তো আমার দুঃখ বোঝার মতো কেউ নেই, তুমি কিছু একটা ব্যবস্থা করো। ভাবি বলল, কুসুম এখন কোথায় আছে? সুলতান বলল, আর কোথায় থাকবে? ভাবি বসা থেকে উঠে বলল, আচ্ছা আমি দেখছি। এই বলে ভাবি চলে গেল। পিছনে পিছনে সুলতানও চলে গেল। কুসুম কিচেন রুমে হাড়ি পাতিল মাজছে। ভাবি সুমনা তার পেছন থেকে ডাক দিয়ে বলল, এই কুসুম এদিকে আসো। কুসুম ফিরে দেখলো সুলতানের ভাবি সুমনা। সুমনাকে কুসুম এমনিতেই ভয় পায়, কারণ কুসুম বড় ভাবি, তার কথা পরিবারের সবাই মানে। কুসুম ভাবির কাছে গিয়ে বলল, জি বলেন। সুমনা বলল, তুমি আজকে এই বাড়ি থেকে চলে যাবে, নইলে তোমার অবস্থা খুব খারাপ হবে। সুমনা বুঝতে পারলো এসব সুলতানের কাজ সাজে, তাকে বাড়ি থেকে তাড়ানোর পায়তারা চালাচ্ছে। কুসুম বলল, কেন আমি চলে যাব? এই বাড়িতে আসার আগে আমি 5 বছরের চুক্তি করে এসেছি, আপনি বললেই কি আমি চলে যাব নাকি? সুমনা বলল, জানিস তুই কার মুখের উপর কথা বলছিস? কুসুম বলল, হ্যাঁ জানি, অন্যায় কথা বললে আমার বাপকেও ছাড় দেই না। কুসুমের কথায় সুমনা আরো রেগে গিয়ে কুসুমের গালে একটা থাপ্পড় লাগিয়ে দিল। বলল, এই নষ্টা চরিত্রহীন মেয়ে, এখন আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? এদের কথা শুনে ভেতর থেকে সুলতানের বউ এবং বাবা বের হয়ে আসলো। বলল, কিরে বৌমা, তুমি কুসুমকে কেন মারছো? কি করেছে? কুসুমের দোষ কি? সুমনা কুসুমের দোষ বলতে পারছে না। সামনে সুলতানের বউ, টের পেলেই বিপদ। সুলতানের বউ বড় লোকের মেয়ে, মান সম্মানের কথা কিছু চিন্তা করে সুমনা বলল, আব্বা এই মেয়েটা আমার সাথে সবসময় বেয়াদবি করে, আমার মুখের উপর কথা বলে, এই মেয়েটা যদি এই বাড়িতে থাকে আমি বাড়িতে থাকবো না। শ্বশুর বলল, বৌমা তুমি আমার বড় বউ, তুমি যদি এমন রাগ হও তাহলে কি চলবে? তোমার মাথা ঠান্ডা রাখতে হবে। কুসুম অশিক্ষিত মেয়ে, ও তো ভুল করতেই পারে, হয়তো কোনো জায়গায় ভুল করেছে। সুলতানের বউ বলল, ভাবি আপনি আমার ঘরে আসেন। শ্বশুর বলল, যাও বৌমা ভেতরে যাও। সুমনা কুসুমের দিকে চোখ রাঙিয়ে ছোট বউয়ের সাথে ভেতরে চলে গেল। শাশুড়ি কুসুমকে বলল, তুই বড় বউয়ের সাথে কেন লাগতে গেলি? ওর মাথা গরম, যা বলবে তাই করবি। এই বলে ওখান থেকে চলে গেল। কুসুম মনে মনে কি জানি চিন্তা করে ওখান থেকে বের হয়ে গেল। কুসুম তার বান্ধবী রিয়ার সাথে দেখা করলো। রিয়া বলল, তুই তো এখন আর কাজের মেয়ে নেই, জমিদারের বউ। কুসুম বলল, না রে, আমি এখন ফেসে গেছি। রিয়া বলল, কি চুরি করে ধরা খাইছিস নাকি? কুসুম বলল, না, এখন আমাকে সুলতান আর পাত্তা দিচ্ছে না, ওরা সবাই মিলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়, আমি এখন কি করব? রিয়া বলল, আমি তোকে তখন বারণ করেছিলাম, তখন আমার কথা শুনিস নাই। কুসুম বলল, এখন কি হবে? আমার জন্য একটা উপায় বের কর, না হলে আমি জীবনে বিয়ে করতে পারবো না এবং কারো কাছে মুখও দেখাতে পারবো না। সুলতানের ভাবি সুলতানকে বলছে, আজ রাতে একটা কাজ করবি, ওর রুমে গিয়ে ওকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবি, এছাড়া আর কোনো উপায় দেখছো না। ভাবি, তাহলে ওর লাশ কি করবো? কেউ দেখতে তো আমার ফাঁসি হয়ে যাবে। ভাবি বলল, মেরে লাশের সাথে পাথর বেঁধে
সুরমা নদীতে লাশটা ফেলে দিয়ে আসবে। সুলতান বলল, ভাবি এই কাজ করা আমার পক্ষে একা সম্ভব না, তোমাকেও আমার সাথে যেতে হবে। ভাবি বলল, ঠিক আছে দেখি। রাতে সুলতান আর তার বউ দুধ খেয়ে ঘুমায়। কুসুমকে ডাক দিয়ে বলল, কিরে কুসুম, এখনো কি দুধ গরম হয়নি? বউ বলল, প্রতিদিন কি দুধ খেতে হয় নাকি? সুলতান বলল, ভাবি বলেছে বিয়ের পরে প্রতিদিন রাতে দুধ খেতে। কুসুম 2 গ্লাস দুধ এনে দুইজনকে দিয়ে চলে গেল। কুসুম আর তার বউ কথা বলতে বলতে দুধ খেয়ে ঘুমিয়ে গেল। সকাল 10টা বেজে যাচ্ছে, সুলতান আর তার বউ ঘুম থেকে উঠছে না। বাবা দরজার কাছে গিয়ে কুসুমকে ডাক দিয়ে দেখলো কুসুম কোথাও নেই। বড় বউকে ডাক দিল। বড় বউ এসে বলল, কি হয়েছে বাবা? শ্বশুর বলল, বৌমা দেখো তো, এখনো তারা ঘুম থেকে উঠছে না, একটু ডেকে দাও তো। সুমনা ভাবছে, গতকাল যে প্ল্যান করেছিলাম তার একটুও মনে নাই। আরো দিনে 10টা বেজে গেছে, ঘুম থেকে উঠছে না। ভাবি জোরে জোরে ডাক দিতে লাগলো, কোনো সাড়া শব্দ নেই। শ্বশুর বলল, দরজা জোরে জোরে ধাক্কা দিয়ে খুব ভেঙে ফেলো। দুজনেই জোরে জোরে ধাক্কা দিয়ে দরজা খুললো। দেখতে পেল এক আজীব কাণ্ড। কুসুম সুলতানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, তার পাশেই বউ। বাবা কাণ্ড দেখে মুখে হাত দিয়ে রাখলো। ভাবি সুলতানকে ডাক দিয়ে কুসুমের চুলের মুঠি ধরে উঠিয়ে বলল, এই তুই এদের ঘরে কি? বাবা বলল, ছি ছি ছি, তোদের হায়া শরম কোথায় গেল? কুসুমকে বলল, তুই এত খারাপ, আমি আগে জানতাম না। কুসুম বলল, আমি খারাপ নই, আপনার ছেলে আমাকে খারাপ বানিয়েছে। আপনার ছেলে বিয়ের আগে আমাকে সর্বনাশ করে এখন আর আমার দিকে ফিরেও তাকায় না। সুলতানের বউ রেগে গিয়ে বলল, কি তুমি এতই চরিত্রহীন? এখন ফেসে গেল সুলতান। ভাবি কুসুমকে বলল, তাই বলে কি তুই এরকম কাজ করবি? কুসুম বলল, আরো অনেক করেছি। বাবা বলল, কি করেছিস? কুসুম বলল, আপনার ছেলের আর আমার গোপন কাজের যত প্রমাণ সব আমার মোবাইলে রেখেছি। কি মনে করেছেন শুধু আপনারাই চালাক? এখন আপনার ছেলেকে আমাকে বিয়ে করতে হবে, নইলে আমার বিয়ের জন্য 10 লক্ষ টাকা দিতে হবে। সুলতানের বউ বলল, আমি এখনই এই বাড়ি থেকে চলে যাব, না হয় বিষ খেয়ে মরে যাব। শ্বশুর বড় বউকে বলল, এখন কি